ইয়েস ইয়েস, বাংলাদেশ জিতে গেছে। বাংলাদেশে ইয়েস, 5 বলে লাগে 21 রান। জিতা মাত্র সময়ের ব্যাপার। তাসকিন বোলিং, 5 বলে 21 রান লাগে, লাস্ট উইকেট। দেখা যাক লাস্ট বলে কি হয়। 2 নম্বর বলে ওরে দারুণ তো ভাই, একটা কথা বলি, এর আগের ওভার মুস্তাফিজুরে অসাধারণ বল করছে। প্রথম বলে রশিদ খানের 4 মাইরা দিছিল, কিন্তু পরের বলে আউট কইরা দিছে। কিন্তু ভাই এই ম্যাচ বাংলাদেশ জিতবো ইনশাল্লাহ। আর 4 বলে লাগে 22 রান, লাস্ট উইকেট পারবে না তো। এই ম্যাচটা জিতছে। লাস্টে এত ভালো 2-3 ওভার ধরে এত ভালো ফিল্ডিং দিছে, এই ফিল্ডিং এর কারণে বাংলাদেশ জিততাছে। আর লাগে 4 বলে 22 রান, বোলিং আছে 22 রান দিছে। দেখা যাক কি হয়। তাসকিনে বল নিয়ে যাচ্ছে, উইকেটটা পেয়ে যাক। হ্যাঁ, ছক্কা মারিল নাকি? রান দেওয়া যাবে না, তাহলে রান দিতে ভালো থাকবে, ক্যাচ হবে নাকি? আরে 6টা রান, ফার্স্ট 3 বলে লাগে 15 রান। এই 6টা গিয়া বাংলাদেশের লস হয়ে গেল। রান রেটটা পিছিয়ে যাইব। যদি 20টা রানে বাংলাদেশ জিততে পারতো, তাহলে রান রেটটা এরকম হইতো না। মুস্তাফিজুর রহমানের লাস্ট বলে একটা ইজি রান আউট, স্টাম্প ভাঙছে, কিন্তু তার বল হাতও ছিল না। 6টা রান বেশি চলে গেল। এই 6 রানের কারণে রান রেটটা বাংলাদেশ আরও পিছিয়ে চলবো, কালকে হিসাবে ফইরা যাইব। দেখা যাক। 3 বলে 15 রান লাগে, একটা বল ডট যাক, তারপরে বলি বাংলাদেশ বয় করে সব সময়। আজকের ম্যাচটা সবসময় হার্টবিট বাড়ছে, মানে কি একটা অবস্থা। আফগানিস্তানে তো ম্যাচটা জিতে নিছিল, উমর জাই আর রশিদ খানে কি মার দিছে। নম্বর বল নিয়ে যাচ্ছে, এই বলটা ডট হয়ে যাক, ম্যাচটা আগে উইনের দিকে চলে যাক, তারপরে অন্য বিষয়। 1 রান হয়েছে, যাক। এখন 2 বলে 2 চার খাইলেও সমস্যা নাই। এখন 2 বলে 2 চার খাইলেও আর সমস্যা নাই, 6 খাইলেও সমস্যা নাই। 2 বলে লাগে 15 রান, বাংলাদেশ ম্যাচ জিতব। ফার্স্ট নম্বর বল নিয়ে যাচ্ছে তাসকিন আহমদ, পুরো আছে ব্যাটিং। 6টা রান বেশি দিয়ে দিছে, রান রেটটা আমরা একটু পিছিয়ে দিব। দেখা যাক। হ্যাঁ, 6 মাইরা দিল নাকি? আহারে, আবার 6 মেরে দিল। রান রেটটার দিকে বাংলাদেশের নজর দেওয়ার দরকার আসলো। 21টা রানে ম্যাচ জিততে আসতো। মুস্তাফিজুর রহমানের রান আউটটা করে লাইতে পারতো। এখন 9 রান আছে, 1 বলে 9 রান লাগে। এরকম মানে এই রান রেটের কারণে বাংলাদেশে ওহো রিশাদ হোসেনের ক্যাচ মিস দেওয়া সহায় দেওয়া দিছে। একটু পিছিয়ে তাহলে এটা ক্যাচ হইতে পারতো। এখন রান রেট বাংলাদেশ মানে যদি আফগানিস্তান জিতে, ম্যাচ জিততে গেলে বাংলাদেশ আর সেমিফাইনালে যাইতে পারবে না, যে অবস্থা। আচ্ছা, তাসকিন আহমদ 20টা রানে ম্যাচটা জিততে পারতো, অনেক ভালো হইতো। তাসকিন আহমদ বল নিয়ে যাচ্ছে, দেখা যাক কি হয় লাস্ট বলে। ডট হোক, 9টা রানে ম্যাচটা জিতুক। 6 মাইরা দিছে, যাক অল আউট। বাংলাদেশ জিতে গেছে, বাংলাদেশ জিতে গেছে। 21 রানে ম্যাচ জিতার কথা ছিল, কিন্তু 9 রানে বাংলাদেশ জিতছে। বাংলাদেশ কংগ্রাচুলেশন। এখন আমরা শ্রীলঙ্কার আফগানিস্তানের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। যদি আফগানিস্তান হারে, তাহলে বাংলাদেশ পরের রাউন্ডে চলে যাবে। আর জিতে যদি, তাহলে শেষ। বড় ব্যবধানে জিততে হবে শ্রীলঙ্কাকে, যাতে বাংলাদেশের রান রেটের পিছনে রাখতে পারে, কেননা বাংলাদেশের মাইনাস আছে এখন। দেখা যাক কি হয়। কিন্তু দুঃখের বিষয় হলো 20টা রানে ম্যাচ জিতলে আমরা এই অবস্থা হইতো না। 21টা রানে ম্যাচ জিততে পারতে, রান আউট হইতো। বাংলাদেশে কংগ্রাচুলেশন। তামিমে আজকে অসাধারণ ব্যাটিং করেছে। সপ্তাহ শেষে নাসুমে অসাধারণ বল করছে।